হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপিল, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে, বেস্ট ফ্রেন্ডদের জন্য যারা দেখছো, প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে, কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো রিডিংটাকে ক্লেম করতে হবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। তো চলো রিডিংটা শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, আর নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো রিডিং দেখার শুরুতে। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে আজ সন্ধ্যায় কী কারেন্ট ফিলিংস রেখেছে। তো চলো ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের প্রিয় মানুষটি তাদেরকে নিয়ে আজ সন্ধ্যায় কী ভাবছে, কী ফিলিংস আছে তার জন্য। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার গাইড করতে সাহায্য করো, কারণ আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার রয়েছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের পার্টনাররা, তাদের প্রিয় মানুষটি তাদেরকে নিয়ে আজ রাতে কী ফিলিংস রেখেছে, আজকে রাতে কী ভাবছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে। তো চলো ফার্স্ট এসছে নাইট অফ কাপস, মানে তোমার কাছে আসার জন্য উদগ্রীব হয়ে আছে, তোমার কাছে আসতে চাইছে, কিন্তু উনি যেন পথ খুঁজে পাচ্ছে না। মানে মাঝে একটা নদী রয়েছে, এটাই কার্ডে বোঝাচ্ছে, কার্ডে দেখছি আমরা নদী, কিন্তু মানে ওই মানুষটার সামনে জীবনে হয়তো সামনে অন্য কিছু রয়েছে। তো উনি না, মানে যে নদীটা পার করতে হবে বা কিভাবে পার হবে, সেই জায়গাটা যেন উনি খুঁজে পাচ্ছেন ওনার লাইফে। তো উনি তোমার কাছে আসার সুযোগ খুঁজছে, কিন্তু পথ খুঁজে পাচ্ছে না, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিন্তু পথ ওনার সামনেই রয়েছে, মানে একটু খুঁজলে, একটু চেষ্টা করলেই তোমার কাছে আসতেই পারে। আবার তোমরা অনেকে বলতে পারো যে এটা আবার কী জিনিস, মানে সরাসরি ফোন করলেই তো হয়। হ্যাঁ, এটা বুঝিয়ে বলি একটু, যে যারা অনেক দিনের রিলেশনশিপে আছো, যাদের অনেক দিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে বা অন অফ সিচুয়েশান চলছে, তাদের ক্ষেত্রে বলবো যে অনেক দিনের যখন সম্পর্ক থাকে বা অনেক দিনের যখন ঝগড়া ঝামেলা হয়ে থাকে, তখন না যে কোনো মানুষ যখন তোমার সঙ্গে যোগাযোগ করতে আসে, তখন কিছু একটা অজুহাত ওরা খোঁজে যে এটা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। মানে সরাসরি তো এসে বলতে পারে না যে আমি তোমাকে মিস করছি, আমি তোমার সঙ্গে কথা বলে না মানে না কথা বলে থাকতে পারছি না, এরকম তো বলতে পারে না। তাদের কী হয়, ইগোটা, মানে ইগোটা এ হয় না, তো ওদের ইগোটা থেকে রাখতে হবে। তো ওই এটাকেও রাখতে হবে, ওটাকেও রাখতে হবে। তো সেই জন্য ওরা একটা কী করে, মানে প্রত্যেকের ক্ষেত্রে এটা দেখেছি, যে নিজেদের একটা যে কোনো একটা অজুহাত খোঁজে যে এই বিষয়টা নিয়ে তোমার সাথে যোগাযোগ করবো, করে তারপর যা বলার বলো, যাতে না এটা বোঝে যে আমি তোমার জন্য তোমাকে মিস করছি বলে ফোন করেছি, এরকম কোনো মানে বুঝতেই দেবো না। আমার দরকার পড়েছে, আমার প্রয়োজন পড়েছে, তাই তোমাকে ফোন করছি, তারপরে বাকিটা তুমি বুঝে নাও, এইরকম একটা এনার্জি। তো উনি তোমার কাছে আসার পথ খুঁজছে, কিন্তু উনি যেন পথ খুঁজে পাচ্ছে না, কিন্তু ওনার সামনেই পথ রয়েছে। তোমার সাথে কোথাও শান্তি বা নিরিবিলি জায়গা, বা যেখানে অত লোকজন থাকে না, এত ভিড়ভাট্টার লোক, মানে একটু কি বলবো, একটু কি মানে অত লোকজন থাকবে না, ভিড় টিড় থাকবে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে, এইরকম একটা জায়গায় তোমার সঙ্গে দেখা করতে চায়, তোমার সাথে নিয়ে যেতে চায়, তোমার সাথে সময় কাটাতে চায় এই মানুষটা। হতে পারে নদী, কোনো নদী বা কোনো নদীর ধারে যে জায়গাগুলো হয় না, সেই রকম জায়গায় উনি নিয়ে যেতে চায়, বা নৌকায় করে কোথাও ঘুরতে যেতে চায় তোমাকে নিয়ে। এনার্জি আমি সেটাই পাচ্ছি, যে তোমাকে নিয়ে এরকম কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে চায়, যেখানে শুধু তোমরা দুজনে থাকবে আর অন্য কেউ থাকবে না। ওনার এগুলো ইচ্ছা করছে আজকে তোমাকে নিয়ে। এই মানুষটা ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, মানে এনার প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু এই মানুষটা হচ্ছে যথেষ্ট রাগী, বাইরে থেকে না রাগ যথেষ্ট।
আর আরেকটা জিনিস যা দেখছি, ইনি না তোমাকে নিয়ে ইমোশনাল, প্রচণ্ড পরিমাণ ইমোশনাল। ওনার মানে আজকে তোমার জন্য প্রচুর ইমোশন ফ্লো হচ্ছে, আর তোমার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছে ওই দিকে তাকিয়ে। মানে কি বলবো, ইমোশন ফ্লো হচ্ছে, আর তোমার কথা কন্টিনিউ ভেবে যাচ্ছে, আর ফিউচারের কথা ভাবছে, আমার ফিউচারটা কী হবে, কীভাবে আমি কী করব। প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে মানে মন খারাপ হয়ে যাচ্ছে তোমার কথা ভেবে ভেবে। কিন্তু উনি কোনো এফোর্ট দিচ্ছে না, এত কিছু ভাবছে তোমাকে নিয়ে, কোথাও ঘুরতে যাবে, কীভাবে ঘুরবে, কীভাবে আজ তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কিন্তু সব কিছু ভাবছে, কিন্তু কোনো এফোর্ট মানে কোনো ওনার নেই, অ্যাকশান ওনার নেই, আপাতত পাচ্ছি না আমি। তো পরের কার্ডগুলো দেখি, এনার্জি তো কন্টিনিউ চেঞ্জ হয়, উনি ওনার লাইফের মানে ভাগ্যের চাকাটা ওনার লাইফ থেকে ঘুরতে চলেছে, যে নেগেটিভ সিচুয়েশানগুলো চলেছিল, বা এই যে বছরের শেষ সময়টা অনেকটাই খারাপ যাচ্ছে অনেকের ক্ষেত্রে, তো ওখান থেকে উনি ওনার ভাগ্যের চাকাটাকে ঘুরতে চলেছে ওনার ভাগ্যের চাকাটা। ওনার সামনে প্রচুর অপশান রয়েছে, পরিবারের লোকজন, বন্ধু মানে প্রচুর অপশান দিয়ে রেখেছে, যে বাড়ি গাড়ি জায়গা জমি, ধন দৌলত, অন্য কোনো ছেলে বা বিয়ের জন্য ছেলে, ভালো ছেলে বা ভালো মেয়ে এরকম দিয়ে রেখেছে। উনি সবগুলো দেখছে, কিন্তু কোনোটা এখনও চয়েস করেনি, উনি এখনও তোমার দিকে ফিরেই রয়েছে। ওনার উপরে হয়তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেই জন্য উনি এতটা ঘুরে গিয়েছিল, আমি যা দেখছি। ইউনিভার্স ওনাকে সুযোগ করে দিচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু উনি সেটাকে করছে না। মানে উনি পরিবারের লোকজনদের যে এগুলো দিচ্ছে, অপরচুনিটিগুলো দিচ্ছে, পরিবারের লোকজন যে অপশানগুলো দিচ্ছে সেটাও যেমন চয়েস করছে না, ইউনিভার্সও ওনাকে সুযোগ দিচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করার, সেটাও উনি করছে না। মানে উনি চাইছে তোমার সাথে কন্ট্যাক্ট করুক, কিন্তু উনি যেন বুঝতে পারছে না যে কীভাবে করবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইউনিভার্স ওনাকে দিচ্ছে, যে আমাদের জন্য ভগবান কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আমরা বুঝি না। তো ওনার ক্ষেত্রেও ঠিক তেমনই, মানে উনি কনফিউশনে ভুগছেন, যে এটা কি আমার জন্য ভালো হবে, বা এটাকে নিলে এই রাস্তাটা গেলে কি আমার জন্য ভালো। উনি সেরকম একটা কনফিউশনে জোনে রয়েছে, কিন্তু উনি মানে কোনো স্টেপ নিতে পারছে না, বা শিওর হতে পারছে না যে এটা আমার জন্য ভালো কি না। তো ওনার এখন এনার্জি কিন্তু এই রকম, মানে উনি কনফিউশনে ভুগছেন। উনি ওনার সামনে প্রচুর বার্ডেন ফিল করছে, মানে উনি ভাবছে আমার সামনে প্রচুর বাধা, প্রচণ্ড ইমোশনাল তোমাকে নিয়ে। মানে ইনি কেমন ধরনের মানুষের, একটু আরামপ্রিয়, ভোগবিলাসী, সবসময় একটু প্যাম্পার হতে পছন্দ করে, সবাই একটু ওনাকে প্যাম্পার করতে মানে প্যাম্পার করে, উনি সেগুলোকেই পছন্দ করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে একটু কষ্টই পাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, তোমার কথা ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে, সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ভীষণ মানে আপসেট হয়ে মন খারাপ করে বসে আছে। ইনি একটা ভালো চাকরি বাকরি, ভালো ভালো মানে কী বলবো, ভালো চাকরি বাকরি করে, বা যারা করে না তাদের ক্ষেত্রে বলে ভালো চাকরি বাকরি করবে, ভালো টপ লেভেলের চাকরি বাকরি করবে, কারণ এনার্জি কিন্তু সেরকমই বলছে। এবং এই মানুষটা ভীষণ মানে এনার একটা অন্যরকম পার্সোনালিটি, মানে এক একজন হয় না যার কোনো থাকে না, মানে এই এখন একরকম বলছে তখন আরেক রকম বলছে, কিন্তু এই মানুষটা কিন্তু ব্যক্তিত্ব মানে মানুষের মতো, অনেকের এনার্জি আমি সেই রকমই পাচ্ছি, মানে ইনি যেমন বলবে তেমন, এই রকম টাইপের। ইনি আবার মাঝে মাঝে ভাবছে যে আমি কি কোনো কার্মিক রিলেশনশিপে চলে এলাম। কার্মিক রিলেশনশিপ বলতে তোমাদের তো অনেক আগেই অনেকবার বলেছি, আবারও বলছি, যে কার্মিক রিলেশনশিপে উনি এটাই ভাবছে যে আমি কি কোনো কার্মিক রিলেশনশিপে চলে এলাম, বা কার্মিক রিলেশনশিপে আমি আছি, যে কারণে আমাদের মধ্যে এত সমস্যা হচ্ছে, এত আপস্ট্রাগল যাচ্ছে, হচ্ছে এত অন্য সিচুয়েশান হচ্ছে, বা এত কিছু হচ্ছে, ও সে সে মানে এফোর্ট দিচ্ছে না, আমি দিচ্ছি না, মানে এগুলো কেন, এগুলোর জন্য কি, কার্মিক রিলেশনশিপের জন্য কি, এগুলোই ভাবছে। ইনি কিন্তু আবার আগেও বলেছে যে ইনি কিন্তু ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, আবারও দেখছি ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, অনেকটা না শনির ক্যারেক্টার, মানে অনেকটা পুরোনো দিনের চিন্তাভাবনা এই মানুষটা রয়েছে, যে মানে এখনকার দিনের ছেলেমেয়েরা যেমন হচ্ছে আপগ্রেড, তেমন কিন্তু এই মানুষটা নয়। এই মানুষটা ভীষণ ব্যাকডেটেড মানে কীরকম, মানে পুরানো দিনের চিন্তাভাবনার মতো, পুরানো দিনের মানুষদের যেমন চলাফেরা, যেমন কিছু পছন্দ করতো, সেই রকম ধরনের মানুষ, রুলস রেগুলেশনে চলে, মানে সব কিছু টাইমে হতে হবে, প্রচুর কাজ করতে পারে, এই মানুষটা ভীষণ পরিশ্রমী। তো ওনার মানে এনার্জি কিন্তু এইগুলোই, যে উনি মানে প্রচুর স্ট্রাগল করতে পারে, প্রচুর এনার্জেটিক মানুষ, সবসময় পরিশ্রম করতে পারে, এনার কোনো নেই। রাগ, যথেষ্ট রাগ আছে এনার, কিন্তু আমি বলছি প্রচণ্ড রাগই, আর ভীষণ এক্সপিরিয়েন্স, মানে তবে যে উল্টোপাল্টা রাগ দেখায় এরকম কিন্তু মানুষ নেই না, মানে যেটা প্রয়োজন, বা যেটা কী বলবো, যেটা রাগ হওয়ার কারণ সেই রকমই রাগ, যেহেতু একটু পুরানো দিনের চিন্তা ভাবনা, তো এখনকার দিনের মতো যে হুটহাট রেগে যায় এরকম ব্যাপার নয়, কিন্তু উনি জাজমেন্ট পেতে চাইছে, উনি জাজমেন্ট পেতে চাইছে।
যে ইউনিভার্সের কাছে প্রে করছে, ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে, এদিকে উনি কিন্তু জাজমেন্ট প্রে করছে। তাই ইউনিভার্স ভাবছে যে আমি তো তোমাকে সুযোগ দিয়ে রেখেছি, তুমি আবার আমার কাছে আলাদা করে কী জাজমেন্ট চাইছো? আমি তোমাকে সুযোগ দিয়ে রেখেছি সব কিছু ঠিক করো, তুমি সেখানে আবার আমার কাছে আলাদাভাবে জাজমেন্ট চাইছো কেন? উনি নিজেই বুঝতে পারছে না যে সব কিছু ইউনিভার্সই সব কিছু চাইছে, ইউনিভার্সই সব কিছু সুযোগ করে দিচ্ছে, উনি নিজেও সেটা বুঝতে পারছে না। তো উনি ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছে যে ইউনিভার্স আমাকে জাজমেন্ট পাইয়ে দাও, আমাকে সব সঠিক বিচার পাইয়ে দাও, আমাকে আমি কোনটা করলে ভালো হবে খারাপ হবে সেটা বলে দাও। উনি সেগুলোই প্রে করছেন, কিন্তু ইউনিভার্স ওনাকে যে অলরেডি দিয়ে রেখেছেন সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না। তো যাই হোক, আবার পরে দেখা যাবে এনার্জি কী আসে, ফিলিংস। তো এটা ছিল আজকে রাতের কারেন্ট ফিলিংস। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। গুড নাইট সবাইকে, আর বাই সবাইকে।